বর্তমানে বাংলাদেশের তরুণ-তরুণী এমনকি শিশুদের মাঝেও একটি মোবাইল গেম ব্যাপকভাবে জনপ্রিয় হয়ে উঠেছে, ফ্রি ফায়ার। শুটিং নির্ভর এই অনলাইন গেমটি অনেকেই সময় কাটানোর মাধ্যম মনে করলেও বিশেষজ্ঞদের মতে এটি শিশুদের উপর ফেলছে গভীর নেতিবাচক প্রভাব। সাম্প্রতিক সময় দেখা গেছে 9 থেকে 17 বছর বয়সী শিশু কিশোররা ঘন্টার পর ঘন্টা এই গেমে আসক্ত হয়ে পড়ছে। শুধু খেলার জন্য নয়, অনেকে অর্থ ব্যয় করছেন ইন গেম আইটেম কেনার জন্য। এমনকি মা বাবার অজান্তে বিকাশ বা নগদ থেকে টাকা খরচের অভিযোগও উঠেছে। মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে ফ্রি ফায়ার বা পাবজি টাইপের গেম শিশুদের মধ্যে আক্রমণাত্মক মনোভাব, অসহিষ্ণুতা এবং সহজে উত্তেজিত হয়ে পড়ার আচরণ তৈরি করে। এছাড়া অতিরিক্ত মোবাইল স্ক্রিনে তাকিয়ে থাকার কারণে চোখের সমস্যা, ঘুমের ব্যাঘাত ও মনোযোগের ঘাটতি হচ্ছে। সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন জায়গায় দেখা গেছে ছাত্ররা স্কুল থেকে পালিয়ে গেম খেলছে, বন্ধুদের সঙ্গে ঝগড়া বিবাদে জড়াচ্ছে কেবল গেমের কারণে। এমনকি খেলার সময় হেরে গেলে আত্মহত্যার ঘটনাও শোনা গেছে, যা অত্যন্ত উদ্বেগজনক। ফ্রি ফায়ার একটি অনলাইন ব্যাটল গেম যেখানে খেলোয়াড়কে অস্ত্র দিয়ে খেলোয়াড়দের হত্যা করতে হয়। এই সহিংস কন্টেন্ট শিশুদের মাঝে ধীরে ধীরে সহিংস আচরণকে স্বাভাবিক করে তোলে। অনেকেই বাস্তব জীবনে সমস্যার সমাধান খুঁজে নেয় হিংসায়, যা সামাজিক ও পারিবারিক জীবনে বড় বিপর্যয়ের কারণ হতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, শিশুরা যখন মোবাইলে ফ্রি ফায়ারের মতো গেম খেলছে তখন তাদের মস্তিষ্কে বিকাশে ব্যাঘাত ঘটছে। তাই বই পড়া, খেলাধুলা কিংবা সামাজিক যোগাযোগ থেকে তারা দূরে সরে যাচ্ছে। এতে ভবিষ্যতে তাদের একাডেমিক জীবন ও আত্মবিশ্বাস মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এমন সমস্যা থেকে সমাধান পেতে সবচেয়ে আগে দরকার অভিভাবকদের সচেতনতা। সন্তান কি করছে, কতক্ষণ মোবাইল ব্যবহার করছে, কেমন আচরণ করছে, এই সবকিছু নজরে রাখা জরুরি। প্রযুক্তি ব্যবহারে সীমা নির্ধারণ করে দেওয়া এবং বিকল্প সময় কাটানোর ব্যবস্থা, যেমন বই পড়া, খেলাধুলা, সাংস্কৃতিক চর্চা, এগুলো শিশুদের জীবনে ফিরিয়ে আনতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানে এ নিয়ে সচেতনতামূলক ক্লাস, সেমিনার আয়োজন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিভাবক ও শিক্ষকদের জন্য সচেতনতা বৃদ্ধির উদ্যোগ নিতে হবে।